সেই কানাইয়ের নাটশালা গ্রামে উদ্দণ্ড নৃত্য করছেন প্রভু। পূর্ব দিকে তাকিয়ে আর নরোত্তম নরোত্তম বলে প্রেমাবেশে দুবাহু তুলে প্রভু কাকে যেন করছেন আহ্বান। শ্রী নিত্যানন্দ বক্রেশ্বর হরিদাস আদি পার্ষদ মনে মনে ভাবছেন প্রভু কাকে ডাকেন। নিশ্চয়ই পূর্ব দেশে নরোত্তম নামে প্রভুর কোনো প্রিয় ভক্ত আবির্ভূত হবেন, তাকে দিয়ে প্রভু অনেক কাজ করাবেন। শ্রীচৈতন্য মনোভীষ্ট তিনি বিশ্বে প্রচার করবেন। প্রভু কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে কুতুবপুরে এলেন। সেইখানে পদ্মা নদীর তীরে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, সঙ্গে আছেন শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর। এমন প্রেমাবেশ আর প্রভুর শ্রীঅঙ্গে মহাকম্প উপস্থিত, সুদীপ্ত সাত্ত্বিক ভাব। নৃত্য করতে করতে প্রভু বললেন শ্রীপাদ নিত্যানন্দের দিকে তাকিয়ে, শ্রীপাদ তুমি করহ ভাবনা। প্রেম বিলাস বর্ণনা দিচ্ছেন। আপনার গুণ তুমি না জানো আপনা, নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, দিনে দিনে সেই প্রেম বান্ধিয়াছি আমি। হে শ্রীপাদ, তুমি নীলাচলে যাওয়ার পথে যে প্রেম ক্রন্দন করেছিলে, সেই প্রেম আমি আঁচলে বেঁধে রেখেছি। তোমার সেই প্রেম এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই পদ্মাবতীতে সেই প্রেম রেখে যাব। নরোত্তম নামে পাত্র আবির্ভূত হবেন, এই প্রেম আমি তাকে দেব। আমারই প্রকট লীলা কালে তার আবির্ভাব হবে। এই বলে শ্রীনিতাই চাঁদকে সঙ্গে নিয়ে পদ্মার জলসন্নিধানে আগমন করে প্রভু আহ্বান করছেন, পদ্মে। প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লহ। পদ্মাবতী তিনি মূর্তিমান হয়ে কৃতাঞ্জলি হয়ে উপস্থিত। প্রভু দাসীর প্রতি কি আজ্ঞা? প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লহ। নরোত্তম নামে পাত্র তারে তুমি প্রেম দিও। পদ্মাবতী কহে প্রভু কর নিবেদন। কেমনে জানিব কার নাম নরোত্তম? আমার বক্ষে কত শত মানব নিত্য স্নান করেন, কে নরোত্তম কি করে জানবো? প্রভু কহেন যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম, এই প্রেম তারে দিবা। এই নাও তোমার বক্ষে রাখলাম প্রেম, সঙ্গোপনে রেখো। প্রেম অত্যন্ত মূল্যবান, সঙ্গোপনেই রাখতে হয়। সেই রাজশাহী জেলার গরানহাট পরগনাতে সেই খেতরি গ্রাম মাতা নারায়ণী দেবীর কোল আলো করে মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে সেই চম্পক মঞ্জরী বৃষভানুনন্দিনীর নিত্য সেবিকা নিত্য কিঙ্করী নরোত্তম রূপে জন্ম নিলেন। মহা ধুমধাম সমারোহ। রাজা কৃষ্ণানন্দ দত্তের আনন্দ আর ধরে না। দেখতে দেখতে বালক শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলো। অন্নপ্রাশনের সময় এসে উপস্থিত। শিশুর সামনে অনেক কিছুই রাখা হলো। অন্ন মুখে দিতে প্রয়াস করছেন, কিন্তু শিশু বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে, কাঁদছে। কেন সে অন্ন মুখে নেবে না? সহসা এক দৈবজ্ঞ এসে উপস্থিত, জ্যোতিষী। কে এই দৈবজ্ঞ? তিনি গণনা করে বললেন, এই শিশু কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু নেবে না। ও তাই মুখ ঘুরিয়ে নিচ্ছে।
রাজা কৃষ্ণানন্দ দত্তের কুল পরম্পরায় সেবিত প্রাচীন কৃষ্ণ বিগ্রহ ছিলেন। প্রসাদ আনা হলো, শিশু সাদরে সহর্ষে গ্রহণ করল। সেই দিন থেকে পিতা বলে দিলেন, ওগো তোমরা কিন্তু এই শিশুকে প্রসাদ ছাড়া আর কিছু দেবে না। চূড়াকরণের সময় উপস্থিত। এইবার বিদ্যা অধ্যয়ন আরম্ভ হলো। দেখতে দেখতে অতি অল্প দিনের ভিতরে সংস্কৃত শাস্ত্রে, সেকালের দিনের পড়াশোনা সংস্কৃতই প্রধান ছিল, ব্যাকরণ কাব্যাদিতে পরম ব্যুৎপন্ন হয়ে গেলেন নরোত্তম। যেমন রূপলাবণ্য রাজকুমার, তেমনি দৈন্য বিনয় নম্রতা, তেমনি সুভাষিতা, তেমনি হরিনামে শ্রী ভাগবতে, বৈষ্ণবে শ্রীবিগ্রহে প্রসাদে অপূর্ব নিষ্ঠা। এইগুলি বৈষ্ণবতার প্রাথমিক চিহ্ন। কি করে প্রেম অর্জন করা যায়, কি করে শুদ্ধ ভক্ত হওয়া যায়? এই দেখুন, বালককে দেখুন, নারায়ণী নন্দনকে, খেতুরিবাসীর জীবনের দিকে তাকান। বাল্যকালের থেকেই শ্রীবিগ্রহে, হরি নামে, ভাগবত আদি ভক্তি শাস্ত্রে, বৈষ্ণবে, প্রসাদে এক অপূর্ব নিষ্ঠা। এরাই তো ভক্তি দেবে। কে ভক্তি দেবে আমাদেরকে? আর সংসারে বিরক্তি, বিষয় বিরক্তি। রাজার ছেলে, কিন্তু বিষয় ভোগে একদমই রুচি নেই। শিশুর এই বিষয় বিরক্তি দেখে বালকের রাজা কৃষ্ণানন্দ দত্ত, স্নেহময়ী মাতা নারায়ণী দেবী শঙ্কিত হলেন। কারণ অনিষ্টা শঙ্কিনীমতি বন্ধুরি দয়ানি ভবন্তি। বৈষ্ণবগণ পরম আনন্দিত হলেন। এ কি দেব শিশু? এই দেখুন, ভক্তি কি করে লাভ হয়? ভাগ্যে থাকলে, অভাগা হলে হয় না। সেই গ্রামেই কৃষ্ণদাস বলে এক গৌরভক্ত ব্রাহ্মণ নিবাস করতেন। রাজার ছেলে, তো একজন ব্রাহ্মণের কাছে যাওয়ার কি প্রয়োজন? কিন্তু নরোত্তমের প্রতি তার স্নেহ দৃষ্টি পড়ে গেল। সেই কৃষ্ণদাস নামক গৌরভক্ত সরল ব্রাহ্মণ নরোত্তম গোপনে গোপনে তার সঙ্গ করেন। গুরুজনের দৃষ্টি এড়িয়ে সেই বিপ্র মহাপ্রভুর পতিত পাবনী লীলার কথা শ্রবণ করান। নদিয়া বিহার, নীলাচল বিহার লীলা, সেই পাষাণ গলানো লীলা শুনতে শুনতে নরোত্তম মহাপ্রভুকে বড় ভালোবেসে ফেললেন। হৃদয়ের আরাধ্য দেবতা রূপে অন্তরের শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়ে নিলেন। তাহলে প্রতিষ্ঠাপকটা কে হলেন? প্রতিষ্ঠা কে করলেন? না, ওই কৃষ্ণদাস ব্রাহ্মণ। নির্জনে গোপনে হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হা নবদ্বীপচন্দ্র বলে কাঁদেন, অশ্রু বিসর্জন করেন সেই কিশোর নরোত্তম। এই দেখুন ভক্ত কৃপা। যদি গৌর ভক্তের সঙ্গ হয়, তিনি এমন ভাবে গৌর কথা আমাদিগকে শোনাবেন যে আমাদের হৃদয় সিংহাসনে গৌরাঙ্গকে প্রতিষ্ঠিত করে দেবেন। তখন আমরাও নির্জনে বসে অশ্রুপাত করব, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তৎকালে। সে লীলা দেখতে পেলাম না, মাত্র কয়েক বছরের ব্যবধান। নরোত্তম কাঁদছে। হঠাৎ স্বপ্নে একদিন নিত্যানন্দ প্রভু দেখা দিলেন। বললেন, যাও, মহাপ্রভু তোমার জন্য পদ্মাবতীতে প্রেম গচ্ছিত রেখেছেন, গিয়ে স্নান করো, সেই মহাপ্রভুর কৃপার দান প্রেমকে স্বীকার করো, অঙ্গীকার করো। যেই নেমেছেন, পদ্মাবতী উচ্ছ্বলিত হয়ে উঠল, মূর্তিমান হয়ে সেই প্রেম দান করলেন। প্রেম প্রাপ্তি মাত্রেই নরোত্তমের শ্যামবর্ণ কনক কেতকী কান্তিতে রূপায়িত হয়ে গেল, বর্ণ বদলে গেল। অষ্টসাত্ত্বিক ভাবাবেশে অস্থির, অশ্রুকম্প পুলক স্তব্ধতা, নৃত্য হাস্য,
উদ্দণ্ড নৃত্য করছে। তার সেই ভাবাবেশ ভাব বৈবস্য দেখে মাতা পিতা মনে করলেন যে পুত্রের একই ব্যাধি, সে কি গ্রহগ্রস্ত হলো। কি করে জগৎ বুঝবে এই দিব্য প্রেমের যে অনুভব অদ্ভুত, তার যে জীবনালেখ্য চরিতাদর্শ, ভজন সাধন প্রেম সিদ্ধি রহস্য, আচার প্রচার প্রেম দান লীলা। শ্রী শ্রী রাধা দামোদর জিউর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।